শফিক নাকি তারা নামের একটি মেয়েকে ধর্ষণ করেছে। তার পরিপ্রেক্ষিতে তারার মা আর বাবা শফিকের নামে কেস করেছে। শফিককে আজকে ফাঁসিয়েছে এটাকে ইমরান। আজকে আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করব না, কারণ আমি আজকে আমার একটা ভিডিও শেয়ার করবো যেটা অনেক দিন ভাইরাল হচ্ছে। সো ভাবলাম সেইটারই কিছু ক্লিপ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি। সো আজকে আমি কিছু না বলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা দেখো, তারপরে কিছু কথা বলবো। চারিদিকে মিডিয়াতে সবাই জানে এখানে মাত্র 3 জনের নামে কেস করা হয়েছে। অ্যাকচুয়ালি 3 জন না, এখানে টোটাল 5 জনের নামে কেস করা হয়েছে। 1 শফিক, 2 রুবেল, 3 রাকেশ, 4 শফিকের আব্বা, 5 শফিকের মা। বাট চারিদিকে মিডিয়াতে জানে শফিক, রাকেশ আর রুবেল এই 3 জনের নামে কেস করা হয়েছে। বাট এটা পুরোটাই ভুল খবর। এখানে 5 জনের নামে কেস করা হয়েছে। তোমরা এখানে ডিসপ্লেতে দেখে নাও এখানে কজনের নামে কেস করা হয়েছে আর কি কি কেস করা হয়েছে। আরেকটা কথা, এবার হয়তো অনেকে বলবে দাদা তাহলে এতদিন কেন ভিডিওটা বানাওনি? তো ভাই দেখো, তোমরা সবাই জানো কম বেশি যে কেস আমার নামে হয়েছিল। হ্যাঁ, আমাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, তার কারণ সেদিনকে আমি ওই হোটেলে ছিলাম যেদিনকে শফিক আর রাকেশকে তোলে। তো আমি খাবার আনতে গেছিলাম, এসে দেখি ওরা দুজন নেই। তো হোটেলের যে ম্যানেজার আছে সে আমাকে গাড়ির চাবি দিল। গাড়ির চাবি দিয়ে বলছে এরকম রেজিনগর থানার পুলিশ এসে ধুবুলিয়া থানার পুলিশকে নিয়ে আমার হোটেলে এসেছিল। রুবেল, রাকেশ আর শফিকের জন্য খোঁজ করছিল। তো রুমের যে মানে এন্ট্রি করার জন্য যা সিগনেচার লাগে আমাদের 3 জনের সিগনেচার ছিল। তো সেখানে আমারও সিগনেচার ছিল। তো আমাকে পাইনি। তো ওরা বলেছিল হ্যাঁ ভাই নেই, ভাই খাবার আনতে গেছে, তো ওর আসতে লেট হবে। তো এই জন্য পুলিশ ওদের দুজনকে নিয়ে চলে গেছিল। সেই টাইমে আমাকে পুলিশ গ্রেপ্তার করেনি। তারা মানে অগ্রিম যে জামিন তার জন্য উকিল ধরে অ্যাপ্লাই করে। তো সেরকমটা কিছু তো আমার ক্ষেত্রেও হয়েছিল। ঠিক আছে, আমিও উকিল ধরেছিলাম যেন অগ্রিম জামিনটা পাই। আর বড় কথা, সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে তোমরাও জানো শফিকের শ্বশুর শাশুড়ি অর্থাৎ তার মা বাবা প্রথমে কিন্তু কেস করতে চায়নি। এটা একটা মিউচুয়াল হওয়ার কথা ছিল, কিন্তু ওদেরকে কোনো এক ব্যক্তি বা কোনো এক দিক থেকে ওদেরকে প্রেশারাইজ করা হয় যে ওদের নামে কেস করো, আমরা তোমার সাপোর্টে আছি। তো আশা করছি বুঝে গেছো এটা কার হাত বা কাদের হাত কারা। তো এবার আসি সেসব ছেঁচড়া ইউটিউবারদের জন্য যারা মানুষের শুধুমাত্র ফিলিংস নিয়ে খেলতে পারে। প্রথমে আমি আসি ইমরানের জন্য। ইমরানকেও হয়তো তোমরা কম বেশি সবাই জানো। ইমরান আর শফিক এরা দুজন কিন্তু একসময় খুব ক্লোজ একটা বন্ধুত্ব ওদের মধ্যে ছিল। তো কোনো একটা কারণবশত ওদের সম্পর্কটা এখন আর নেই। তো সেই কারণটাই আমি তোমাদের সামনে ধরতে চাই যে কী কারণে ওদের বন্ধুত্বের সম্পর্কটা নেই। ইমরান মোটামুটি আজ থেকে 15-20 দিন আগে আরেকটা ভিডিও পোস্ট করেছিল, যেটাতে ইমরান বলেছিল যে শফিকের বিয়ে হয়েছে এই ব্যাপারে নাকি ইমরান কিছু জানে না। এটাই বলেছিল। ভিডিওটা তোমরা চাইলে গিয়ে দেখবে। তো ওখানে বলেছিল যে আমি শফিকের বিয়ে হয়েছে তো এই বিষয়ে আমি কিছু জানি না। ঠিক আছে, এগুলো নাকি রুবেল, রাকেশ, হ্যান শুনছি নাকি ওরা করিয়েছে। ডাইরেক্টলি বলতে পারছে না, কিন্তু ইনডাইরেক্টলি বলছে। বাট ডাইরেক্টলি কেন বলতে পারছে না? তার কারণ হচ্ছে শফিকের যখন বিয়ে হয় ওই বাড়িতে, সেখানে কিন্তু ইমরান প্রস্তুত ছিল। এটা কিন্তু আমি হয়তো বললে তোমরা বিশ্বাস করতে না আজকের দিনেও, কিন্তু তার প্রমাণ সেটা মিডিয়াতে এখন দৌড়ে বেড়াচ্ছে। একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে দেখবা, যেখানে শফিক টুপি পাঞ্জাবি পরে আছে, তার পাশে একটা ছেলে আছে, তার পাশে আছে ইমরান বসে আছে, মানে হালকা বসে শুয়ে খাটের উপরে আছে। ইমরানের মুখ কিন্তু দেখা গেছে। তো ইমরান সেই জন্য আর কিছু বলতে পারেনি। তো ওই যে বলে না শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, তো যে চুরি করে সে চোর একদিন না একদিন ধরা পড়েই। তো ইমরান দেখতে পাচ্ছ চারিদিকে মিডিয়াতে ইমরানের ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে মানে শেয়ার হচ্ছে অ্যান্ড মিলিয়ন ভিউজ যাচ্ছে। এবার আছে প্রমাণের কথায়, যদি তোমরা আরেকটা যদি ছোট প্রমাণ চাও আমি দিয়ে দিচ্ছি। প্রমাণ প্রচুর আছে, বাট আমি একটা বা দুটো দেবো, আমি বেশি দেবো না। তো আমি একটা প্রমাণ এখানে দিচ্ছি। তোমরা আমার স্ক্রিনে দেখতে পাবা যে কাবিল নামা শো হচ্ছে বিয়ের। সেখানে শফিকুল শেখ অ্যান্ড শুক্তারা, মেয়ের নাম হচ্ছে শুক্তারা খাতুন। তো থানা, তারপর তোমার রেজিনগর, তারপর তোমার গ্রাম দাদপুর সবই দেওয়া আছে অ্যাড্রেস। শফিকের রাজলামপুর, থানার পাড়া থানা সবই অ্যাড্রেস দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো এখানে সাক্ষীর যে সই সেখানে কিন্তু 1 নম্বর সিগনেচার আছে ইমরান আলী নাম আছে, সেটা কিন্তু ইমরানের সিগনেচার। আর তোমরা জানো ইমরানের একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে রোহিত। তো 2 নম্বর সাক্ষীতে কিন্তু রোহিতের নাম আছে। তাহলে ওই ভিডিও আর এই কাবিলনামা সিগনেচার দেখে আশা করছি বন্ধুরা তোমরা বুঝে গেছো যে এখানে কে কে জুড়ে আছে। আর কারা জানতো যে শফিকের বিয়ে হয়েছে? সেখানে কিন্তু রুবেলও জানতো না, রাকেশও জানতো না। শফিক যখন বিয়ে করেছে, ইমরান আর রোহিত চাইলে কিন্তু আমাদেরকে ফোন করে বলতে পারতো, বাট ওরাও বলেনি। কারণ মেন ভাবে ফাঁসিয়েছে তো ইমরান। শফিক আজকে ফাঁসিয়েছে এটাকে ইমরান। আর এদিকে ইমরান এসে কি বলছে যে আমি শফিকের বিয়ের ব্যাপারে কিছু জানি না, এখানে যা কিছু করেছে রুবেল আর রাকেশ। তো তোমরা ক্লিয়ার হয়ে গেলে এখানে কে করেছে, আমি তো প্রমাণ দিয়ে দিলাম। আরো একটা কথা সবাই বলছে যে ইমরান নাকি শফিকের পেজটা, ফেসবুক যে পেজ আছে শফিক অফিসিয়াল এফবি যেটা ছিল প্রথমে, সেই পেজটা নাকি ইমরান হাতিয়ে নিয়েছে। তো বন্ধুরা যাই হোক, তোমাদের ভিডিওটা আমি শেয়ার করলাম এই জন্য তোমরা অনেকেই ভিডিও আমাকে করছে যে তোমরা এই রিলেটেড তুমি দিদি ভিডিও দিচ্ছ না কেন। কারণ অ্যাকচুয়ালি কোনটা সত্য, কোনটা মিথ্য, কোনটা অরিজিনাল ঘটছে, কোনটা অরিজিনাল ঘটছে না, সব কিছুই কিন্তু এখন ধোঁয়াশা। আর সত্যি কথা বলতে যতক্ষণ না শফিক আসছে ততক্ষণ কিন্তু কোনোটাই সত্য হবে না, বা যতক্ষণ না পল্লিগ্রাম টিভির ওনার রবিউল স্যার কিছু বলছে ততক্ষণও কিন্তু কিছু বোঝা যাবে না। দুই পক্ষ থেকে একটা শুনে মতামত নিয়ে তারপরে ততক্ষণটা সত্যটা যাচাই করা যাবে। এইগুলো কি হয়, এই একজনকে ব্লেম করছে, ও একে ব্লেম করছে, ও ওকে করছে, ও তাকে করছে, এরকম করে জাস্ট একে অপরকে ব্লেম করছে। সত্যিটা কেউ বলছে না। সত্যিটা যেদিন জানতে পারবে সেদিন আশা করছি আমরা বেশি খুশি হব, আর ভিডিওটা করতেও আমরা বেশি আনন্দিত হব। এই জন্য আমি আজকে ভিডিওটা বেশি কিছু বললাম না, বেশি বড়ও করলাম না, জাস্ট শোনালাম রুবেল কি বললো তার
তার পুরোটার সম্পর্কে। যাই হোক, আমি আরও এরকম করে ছোটো ছোটো কেউ তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।